হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মীনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি আর আমার বোনু দুজন মিলে যাচ্ছি পুজো দিতে। কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি সে তোমরা অবশ্যই দেখবে। দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? কিন্তু স্কিপ করা চলবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আজকে আমি এতটুকু না হলে কিছুই না, তাই না? তোমরা এইভাবে আমাকে এগিয়ে নিতে সাহায্য করো, তোমাদের অনেক সাহায্যের প্রয়োজন আছে আমার। তো চলো দেখতে থাকো, সবার ভালোই লাগবে। আর ভিডিওটা কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো এই যে এখানে চাষবাস হচ্ছে, সবাই ধান লাগিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাঠে সবাই চাষিরা কাজ করছে। তো সেটাই মানে সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে মন্দিরে চলে এসেছি, এসেই আমার ফ্রেন্ডটাকে পেয়ে গেছি। অনেক দিন পরে ওকে পেয়েছিলাম, আগের বছর কালী পুজোতে দেখা হয়েছিল, ওর সাথে আর দেখা হয়নি। তো মন্দিরে এসেই ও এসেছিলো পুজো দিতে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো টুজো দিয়ে এবার ও বেরিয়ে যাচ্ছে, তোকে পেয়ে গেলাম। অনেকক্ষণ কথা টথা বলার পর ও চলে গেছে। আমি এখানে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে হলো ট্রেন আসছে। তো যেহেতু ট্রেন পাশে, তারপর মন্দির, ট্রেন লাইনটা ক্রস করে যেতে হয়। তো তার জন্য গেটটা লাগিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেন ইঞ্জিনটা চলে আসছে কোথা থেকে, এদিক থেকে শান্টিং করে পাঁচগ্রাম থেকে নিয়ে ওদিকে যাবে। তো এই করে প্রথমে মন্দিরে ঢুকে গিয়ে তোমাদের সাথে হনুমানজি আর মহাদেবকে দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে ফ্রন্ট সাইড। অনেকবার এই মন্দিরটা শেয়ার করেছি, আজকে আবারও করছি। শ্রাবণ মাস দু বোন মিলে টুকুস টুকুস করে মন্দিরে চলে যাচ্ছি, গিয়ে পুজো দিব। তার আগে এই উপর থেকে নিচে নামতে হবে। তো তারপর তো জুতো না চুরি হয়ে যায়, তার জন্য একটা একদম কর্নার দেখে জুতোটা রেখে দিলাম। অনেক লোকজন যেহেতু, আর অনেকেরই জুতো প্রায় সেম সেম হয়ে যায় অনেক সময়। তো তার জন্য রেখে দিলাম একটা একদম কর্নার করা। মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখিয়ে সিধা চলে এসছি একদম জল নিতে। যদি জল না নিয়ে যাই তাহলে কি দিয়ে পুজো দেবো, তাই না? তো জল নিতে নেমে চলে আসলাম। এখানে অনেক স্লিপি, দেখো পাতা পড়ে আছে, কিংবা বৃষ্টির জন্য। আর যখন ফ্লাড হয়েছিল তখন একদম উপর লেভেলের জলও ছিল। তো আগের সোমবারে একজন লোক ছিলেন, এখান থেকে জল উঠিয়ে দেওয়া হতো, দিয়েছিলেন উনি, মানে যারা পুণ্যার্থীরা আছেন ওনাদের জন্য, কিংবা অন্য শিব মন্দির থেকে এই শিব মন্দিরে জল নিয়ে আসা হয়, যে বলে বম হয়, সেটার জন্য। তো বুনুকে বললাম জল নিয়ে আসতে। নদীর স্রোত দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পর্যায়ে, বুনু ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, জল টল নিয়ে চলে আসলাম মন্দিরের ভেতর। তো ভেতরে দেখতে পাচ্ছ এই পর্যায়ে ভিড়। তো বুনুকে বলেছি, মানে ওকে পুজো দিয়ে দিতে আগে আমি সব কিছু ধরে দাঁড়িয়ে আছি, তারপরে আমি পুজো দেবো। একটা ভুল করে নিয়েছি, ভুল না কি সেটা আমি জানি না, এটা আমার জীবনেও কোনো দিন হয়নি, বলছি আমি তোমাদেরকে। তো এখানে বুনু জল দিয়ে দিচ্ছে। শান্তিতে যে জল দেবে তার কোনো উপায় নেই, তার কারণ হচ্ছে এত ভিড়, লোকারণ্য। আর সবাই পুণ্যার্থী বলে বোম আছে, কিংবা আরও সবাই আসছে শ্রাবণ সোমবার বলে সেটা। তো বুনুকে এক এক করে আমি এগিয়ে দিচ্ছি, বুনু পুজো দিচ্ছে। ভুলটা আমি কী করছি জানো, সব কিছু গুছিয়ে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে উদাও হয়ে গেল আমার বেলপাতার ফল, উদাও হয়ে গেল। বুনু এখানে পুজো দিয়ে ওই পাশে গিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি পুজো করবো বলে। তো এই দেখো আমি পুজো করে দিচ্ছি, মানে সেইভাবে শিবলিঙ্গের উপর থেকে সেই বেলপাতা ফুল সরিয়ে দিয়ে তারপরে আমি পুজো করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, কেমন হলো না হলো অবশ্যই কমেন্টের থ্রুতে জানাবে, ঠিক আছে? শান্তিতে যে ঠাকুরের পাশে প্রার্থনা করবে সেটার উপায় ছিল না, কারণ এত ভিড় ছিল, লোক বলছি না অনেক আছে। আর এই মানে শিববাড়িতে প্রতিটা সোমবার লোক হয়, প্রতিটা সোমবার। শ্রাবণ মাস বলে কোনো কথা না, শ্রাবণ মাস তো স্পেশাল, সেটা তো একটা কথা বলতেই হয়। কিন্তু তারপর অমনি নর্মাল সোমবার এত লোক হয় কি আর বলি বলো, মানে বলা বাহুল্য। সেটাই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে তো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে সবার। আর আমি ওই ভিতর দিকে দিয়ে এসে বাইরে জল দিয়ে দিলাম, শিব যেহেতু আছে কেনই বা দেবো না, তাই না? তার উপর থেকে কিন্তু বৃষ্টিও হয়ে গেল, তার জন্য ওই দিক থেকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। আর ভেতরে লোক দিতে পারছে না ভালোভাবে, তার জন্য বাইরে এসে বসে শান্তিপূর্ণভাবে দিচ্ছে। ওইদিকে একটা রাস্তা আছে, কিন্তু যখন এই বিল্ডিংটা হচ্ছিল কিংবা মন্দিরে যে কনস্ট্রাকশনগুলি কাজ চলছিল, তখন ওইদিকে লোক নেমে আসতো। আর আমি এখানে ওই ভেতর দিকে পুজো দিয়ে ধূপকাঠি দেখিয়ে বাইরে চলে এসেছি দেখানোর জন্য। তো বাইরে এসে দেখিয়ে দিলাম, এখানে শান্তিতে ঠাকুরকে প্রার্থনা করছি, সবার মঙ্গল কামনা করছে, নিজের জন্য অবশ্যই তো করব। তো চলো ভিতর দিকটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেয়। এখানে একটা দেখো অলৌকিক, মানে অলৌকিকই বলি, কারো গায়ে পাতা পড়েনি, আমার গায়ে পাতা পড়ে গেছে কোথা থেকে, অথচ হাওয়া দিচ্ছে না, কেউ গাছও নাড়াচ্ছে না। তারপরে তো দেখে নাও ভিতরের দিকটা, সবাই পুজো করছে, আমারও পুজো করা হয়ে গেল।
চলছে। বুনুকে বলেছি ভিডিও করে দিতে, কারণ ও পুজো করে নিয়েছে, তারপর ওকে বলেছি ভিডিও করে দিতে আমাকে, আর বুনু ওকে ভিডিও করে দিয়েছে। আমি এইভাবে পুজো দিচ্ছি, একদম বলবে না কিন্তু আমি সবাইকে দেখানোর জন্য করছি, একদমই না। ও আমি বুনু করে নেওয়ার পর তারপর আমি করছি। আর এখানে ধূপকাঠিগুলো মানে প্রদীপ নিয়ে সব জায়গায় তো ঘোরাফেরা করা যাচ্ছে না, কারণ পড়ে যাবার বেশি আশঙ্কা। আর এখানে লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, কারণ প্রসাদ বিতরণ হচ্ছে, মানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে। সবাই তো আর এত শক্তি নিয়ে শরীরে নেই যে তোমার ওই সারাদিন উপোস করে বসে থাকবে, তাই না? তো অনেকে পুজো দিচ্ছে, আবার খেয়ে দিয়ে যাচ্ছে। আর দু একটা ফটো উঠেছিলাম, তার মধ্যে একটা দিয়ে দিলাম, কেমন হলো জানাবে কিন্তু। আর এই মন্দিরে অনেকেই ফটো মানে অনেকটাই জায়গা আছে যেখানে ঘুরে দেখার মতো, অনেক জাগ্রত, অনেকেই এসছে। প্রায় আমাদের আশেপাশে যারা আছে কিংবা এই মন্দির প্রাঙ্গণে যারা আছেন কিংবা তার চারিদিকে যারা আছেন সবাই এসছেন। আর এখানে এত ভালো লাগছে, সবাই টুকটুকি সেজে সেই গ্রিন কালার সব কিছু পরে চলে এসছে। এবার কিন্তু আমার গ্রিন কালার কিছু হয়নি, কারণ আমি বাড়ি এসেছি, আসার পর সব কিছু গুছিয়ে টুচিয়ে নিতে নিতে আর শ্রাবণ মাস চলে আসছে, তার মধ্যে অর্ডার দেয়। এবার বুঝতেই পারছো মাকে নিয়ে আসছি, আর এবার আর কোথায় সব কিছু হচ্ছে, কিছুটা প্রবলেমও আছে তার জন্য। তো তোমাদেরকে বলছি সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আমাকে কিছুটা সাপোর্ট করো, কারণ অনেক দিন হয়ে গেল কোনো কিছু হচ্ছে না। প্লিজ 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 তোমরা দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, তাই না? আর মন্দিরটা দেখতে পাচ্ছ যে মানে শ্রাবণ মাসে আরও সুন্দর হয়ে সেজে উঠেছে। একে তো লুকের জন্য, দ্বিতীয়ত তোমার ওই সাজগুজের জন্য। আর লোকদেরকে দেখতে পাচ্ছ, কিছুজন বসে আছে নিচে, কিছুজন দাঁড়িয়ে আছে। খিচুড়ি কিন্তু দেওয়া হয়ে গেছে, অনেকে খাচ্ছে। আর এই বাচ্চাটা কি সুন্দর করে কপালে দিয়ে দিচ্ছে, দেখো বাচ্চাটা সাধু বাবার। এখানে অনেক সাধু বাবা সবাই মায়েরা পাওয়া যায়। তো বুনু এখানে তিলক দিচ্ছে, বুনুকে বলছি তুই এখনই তিলক দিয়ে দিচ্ছিস যে এই বয়সে? ও বলছে আমার তিলক ভালো লাগে। তো এখানে এই মায়েরা বসে আছেন, গান কীর্তন করছিলেন। ওনারা আমার ভিডিও করা দেখে হঠাৎ করে অবাক হয়ে গেলেন, তার জন্য উনি গান করতেছিলেন, বন্ধ করে দিলেন। এখানে উনি এইভাবে নিচ্ছেন, আর মানে বুনু এইভাবে নিচ্ছিল। আর আমি কিন্তু ওম এঁকেছি কপালে, বুনু কিন্তু তিলক করেছে, বুঝেছো? তো বুনুকে আমি সেটাই বলছিলাম, অক্ষণ এই বয়স থেকে তুই তিলক স্টার্ট করে দিলি? ও বলছিল আমার ভালো লাগে তার জন্য করছি। আর তারপর এই সেই ঘুরে টুরে পুজোটা দেওয়া হয়ে গেল। তারপর আবার কিছুটা ডেমো করছিলাম নিচে গিয়ে শর্ট বানাবো বলে, কিন্তু শর্টে শোও হয়নি, কারণ হয়ে ওঠেনি। এত ভিড়, ধাক্কা মেরে ফেলা দিবে বুনুকে মনে হচ্ছিল। মানে এই নদীর এই ঘাটটা ভালো ছিল, কিন্তু কি আর করব, ফাঁকা ছিল। কিন্তু দেখতে পাচ্ছ আমি উঠে এসেছি, তারপরে ভিড় জমে গেছে। আর কিছু ছেলেরাও ছিল সেখানে গিয়ে মানে ফাজলামো করছিলো, ভালো লাগেনি সেটা আমার। আর জলের কতটা তাণ্ডব দেখো। এখানে দাঁড়িয়ে আছি, আর গাছের তলায় বেশ ভালোই লাগছিলো, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তারপরে প্রচণ্ড গরম, হঠাৎ করে কোথা থেকে রৌদ্র চলে আসলো। তো সেটাই, বাড়িতে পুজো দিয়ে আসতে একদম হয়রান হয়ে গেছি, টায়ার্ড। তো চেহারাটা কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, আমার চেহারার দিকে না দেখো, পুজোর দিকে দেখো, মন্দিরের দিকে দেখো, তাই না? এখানে প্রদীপগুলি এত সুন্দরভাবে জ্বলে উঠছে, কি আর বলি বলো, মানে খুব ভালো লাগছিলো। আর অনেক প্রদীপ ছিল। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার চলে এসেছি উপরে, কারণ বাড়ি চলে যাবার সময় হয়ে গেছে। অনেক সময় কাটিয়েছে এখানে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। এত একদিন এসেছিলাম আমি, আর অনেকবারই মন্দিরে আসা হয়, জানি না ঠাকুর আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা। তারপর আমি ঠাকুরের পাশে আসি বারবার। আর এই যে একদম দুয়ারে একদম যখন ডুববে তখনই এইভাবে সবাই এখানে প্রণাম করছে। একজন ব্যঙ্গ করছিল কি তোমার বৃষর কান অমনি ভেঙে গেছে, সবাই কানে কানে বলে, আর কি আর হবে, এইভাবে অনেক কিছু বলে ব্যঙ্গ করছিল। তো যাই হোক, আমি ওদের কানে ওদের কথা পাত্তা দিইনি, আমি আমার কাজ করে গেলাম। আর এখানে অনেক মণিপুরিরা ওনাদের নিজস্ব ড্রেস পরে এসছেন, আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু ভিডিও করিনি যদি ওদের কোনো প্রবলেম হয় তার জন্য। আর এখানে অনেক কিছু নিয়ে নিচে এইভাবে দোকান দিয়ে বসে আছেন লোক, শুধু কিছুটা ইনকামের জন্য, যদি নাকি কেউ কিছু কেনাকাটা করে। আমি তো বলবো যারা আসেন কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন এনাদের থেকে। অনেক কষ্ট করে এখানে রোদে বসে থাকেন, শরীর জ্বালিয়ে পুড়িয়ে ওনাদের দুমুঠো খাবারের জোগাড় করেন, এইসব জিনিস বিক্রি করে। আমি তো এটাই বলবো যে এই বা যারা আসেন সবাই কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন। আমি যখনই যাই কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তারপর প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিল বলে বুনুকে বলেছি একটা ঠান্ডা জল নিয়ে আসে, কারণ কিছু তো খেতে পারবো না তাই। আর দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর হয়ে গেছে, তো সেটা অবশেষে ভিডিও করে নিলাম, কারণ বাড়ি চলে যাব, তার জন্য দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো সেটাই ভিডিও করে নিলাম। তো অবশেষে বলছি আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টের থ্রুতে। আর দয়া করে সবাই স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আগে যাওয়া ভিউজ হতো, কিন্তু ওখানে তো হচ্ছেই না, কেন হচ্ছে বুঝতে পারছি না সেটা। আবারও বলছি প্লিজ 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 দেখবে। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের জন্য এ পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।